তা ওই কোন পৈশ্যকালে লাগাইলাম হচ্ছে কেন সজনে গাছ। না আমি লাগাইনি, আমার মা লাগাইলো। তা সেই গাছে আবার সজনে হইছে। তা সজনে কিন্তু খুব ভালো ভালো হাইব্রিড সজনে হইছে। তা আজকে আইছি সেই সজনে গাছতে পারতি, ওই সজনে পাইড়ে সজনে দিয়ে তরকারি রানবো। তা সজনে অল্প কয়টা পারলিও তাতে হয়ে যাবে না মেলা। সজনে সাইজ দেইছো কি বড় বড় সজনে হইছে, হাইব্রিড কি আর এমনি এমনি কইছি। তা ওই সে সজনে পাইড়ে তো তারে কুইটে কাইটে ধুয়ে থুয়ে দিছি। এখন ওই কড়ই দিয়ে চুলইতি, সেই কড়ইতে তেল দিয়ে তেলের ভিতরে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে তার ভিতরে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি নুন দিয়ে একটু কষায় নিয়ে ওই কষানো মশলার ভিতরে দিয়ে দিছি হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে তারপরে সেই চিংড়ি মাছ নাড়ে চাড়ে একটু কষায় নিয়ে তাতে পানি দিয়ে পানির ভিতরে আলু দিয়ে আলু কয়েন কষায় নেব। ওই আলু কষানো হয়ে গেলে আলুর ভিতরে সজনে কয়েন সাইডে দিয়ে সজনে আর একটু কষায় নিয়ে নাড়ে চাড়ে গুইটে গাইটে জিরে বাটা দিয়ে নামায় নিলেই হয়ে যাবে না সেই সজনে চিংড়ি আলুর তরকারি রান্দা। এখন তো ওই সেই সজনে কষানো হয়ে গেছে, এখন ওর ভিতরে জলের পানি দিয়ে তারপরে নাড়ি সাইডে জিরে বাটা দিয়ে নামায় নেব। তা ওই সে সজনের কথা কতিলাম, সজনে তো হয়েছে হাইব্রিড সজনে। সজনে এটা হয়েছে তো হয়েছে সে কত বড় সজনে, গাছটাও ভালো হয়েছে কিন্তু গাছে বেশি ফল হয়নি। আর এই সে বাড়ির এই সজনে রানলি কিন্তু আলাদা একটা স্বাদ লাগে। আটে দিয়ে কিনে নিয়ে আসলে ওই সজনেটা কিন্তু এত স্বাদ লাগে না আবার রান্দে খালি।